এইডার মিলিতাও এবং রদ্রিগো এই দুই প্লেয়ারের জন্য বর্তমান সময়টা খুবই ট্রিকি বা সেন্সিটিভ। অন্তত রিয়াল মাদ্রিদে যদি তাদের কেরিয়ার দীর্ঘ করতে হয় তাহলে এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। কেন দুজন ব্যক্তির নাম নিলাম একটু খুলে বলে বোঝার চেষ্টা করবেন আশা করি। মিলিতাও তার কেরিয়ারে দুটো মেজর ইনজুরিতে পড়েছেন, যা কিনা এসিএল ইনজুরি। এসিএল ইনজুরি কতটা ভয়াবহ সেটা নিশ্চয়ই আপনারা অজানা নয়। একজন প্লেয়ার যখন এসিএল ইনজুরিতে পড়েন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য কতটা টাফ হয়ে যায় সেটা নিশ্চয়ই আপনি এতদিনে ভালো করে জেনে গেছেন। দুটো মেজর ইনজুরির পর নিজেকে ফিরে পেয়ে আবার সেই পুরনো রিদমে ফিরে আসা একজন প্লেয়ারের জন্য কতটা কষ্টকর সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। এইডার মিলিতাও ভালো করেই জানেন। প্রথমবার যখন ইনজুরিতে পড়েছিলেন তখন প্রায় 1 বছরের মতো তিনি দলের বাইরে ছিলেন। জাতীয় দলও মিস করেছেন, ক্লাবের খেলা তো মিস করেছেনই। রিকভারি করে ফিরে এসেছিলেন সেই পুরনো রিদমে, কিন্তু পরবর্তীতে আবার যখন এসিএলে পড়লেন তখন আসলে তার জন্য বিষয়টা বা সময়টা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। যদিও এইটার মিলিতাও একটা কথা খুব ভালোভাবেই বলেছেন বা আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে এই সময়গুলো কিভাবে পার করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই সময়টার জন্য আমি আসলে খুব একটা আফসোস করি না, যদিও আফসোস করি ইনজুরিটা না হলেও পারতো, কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি আফসোস করি না, কারণ আমি এখান থেকে ফিরে আসতে জানি এবং আগেও একবার ফিরে এসেছি। এই আত্মবিশ্বাসী কথার দ্বারা এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে যদি তিনি মোটামুটি ফিরে আসতে পারেন তাহলে এইটার মিলিতাও রিয়াল মাদ্রিদের জন্য তার কেরিয়ারটা দীর্ঘ করতে পারবেন, অন্তত এই ক্লাবে। জাতীয় দলের কথা যদি চিন্তা করেন তাহলে এই বিষয়টা আরো সুখের হতে পারে। তার কারণ হলো কার্লো আনচেলত্তির আন্ডারে এইডার মিলিতাও খেলেছেন, সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন এবং কয়েকটা শিরোপাও তো জিতেছেন কার্লো আনচেলত্তির সাথে থেকে। তো আনচেলত্তি এইডার মিলিতাওকে বিশ্বাস করবেন যেমনটা বিশ্বাস করেছেন ক্যাসিমিরোকে। এই ব্যাপারগুলোর সাথে যদি আপনি মোটামুটি পরিচিত থাকেন তাহলে আপনার বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় যে আনচেলত্তি মিলিতাওয়ের উপরে বিশ্বাস রাখবেন। যদি সেই বিশ্বাসটা আনচেলত্তি রাখেন তাহলে ব্রাজিল জাতীয় দলে মার্কুইনহোস তার সাথে মিলিতাও অথবা গ্যাব্রিয়েল মেঘালাস সাথে এইডার মিলিতাও এই জুটিগুলো হয়তো বা আপনি দেখবেন। যেই জুটি আসুক না কেন মিলিতাও কার্লো আনচেলত্তির থাকবেন, প্ল্যানিংয়ে থাকবেন, এটা বলা যায়। যদি প্ল্যানিংয়ে থাকেন 1 বছর পরে বিশ্বকাপে যদি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে তার কাছে অন্ততপক্ষে সুবর্ণ সুযোগ নিজেকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া। কেন অনন্য পর্যায়ে বললাম? ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তারপরে কোপা আমেরিকা জিতেছেন, লা লিগা জিতেছেন। ক্লাব পর্যায়ে যে শিরোপাগুলো দলগতভাবে জিততে হয় সবই জিতে ফেলেছেন বলা চলে। ক্লাব বিশ্বকাপও জিতেছেন। তার মানে বোঝা যায় যে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জিতেছেন, শুধুমাত্র একটা শিরোপা বাকি আছে, সেটা হলো বিশ্বকাপ। যদি তিনি মোটামুটি ফিট হয়ে আসতে পারেন এবং ব্রাজিল জাতীয় দলে দেওয়ার জন্য পরিপূর্ণ ফিটফাট হইতে পারেন তাহলে বলা যায় যে রিয়াল মাদ্রিদ